হ্যালো সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটি কী দিয়ে শুরু হতে যাচ্ছে। আসলে আজকে পিঠা বানানো হবে আর তার জন্য আমার মা সব কিছু রেডি করে নিয়েছে। আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি পিঠা বানানোর জন্য সব কিছু প্রস্তুত। তো এখন আমার বোনও বসে গিয়েছে পিঠা বানানোর জন্য। সে তো ছোটো মানুষ, পারে না, যতটুকু পারে আর কি মজা করে আনন্দ করে বসে বসে বানাচ্ছে। আর সে কিছুক্ষণ বানিয়েছিল, বানিয়ে উঠে গিয়েছে। তারপর আমি আর মা বানাচ্ছি পিঠাগুলো। আর সে আবার আসে, আমাদের সাথে বসে বসে পিঠা বানাচ্ছে। সে একবার উঠে যায় আবার আসে। ছোট মানুষ তো, যতক্ষণ আনন্দ লাগতেছে বানাচ্ছে, আবার ভালো লাগতেছে না উঠে চলে যাচ্ছে। তো এই আর কি পিঠাগুলো বানানো হচ্ছে। দুই এক রকমের পিঠা ছাড়া অন্য কোনো পিঠা বানাতে পারি না, একদমই কাঁচা পিঠা বানাতে আমি। তো মা আসছে এখন, মা বানাচ্ছে, তাই সাথে সাথে আমিও একটু করতেছি আর কি। এই যে আপনারা পিঠা খেতে কে কে পছন্দ করেন, আর আপনারা শীতকালে কি কি পিঠা বানিয়েছেন কমেন্ট করে জানাবেন। শীতকালেই হলো মূলত পিঠা খাওয়ার উৎসব, কম বেশি সবাই কিন্তু শীতকালে পিঠা বানিয়ে থাকে। আর শীতকালের মতো পিঠা খাওয়ার মজা অন্য কোনো সময় পাওয়া যায় না। তো এখন মা মেয়ে মিলে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর অনেকগুলো পিঠাই হয়েছে, ছোট ছোট তো, যার কারণে অনেকগুলো পিঠাই হয়েছে। তো সবগুলো আজকে রান্না করব না, কিছু রান্না করব আর বাকিগুলো রেখে দেব। তার জন্য আমি একটা বক্সে নিয়ে নিয়েছি, যেগুলো রান্না করব সেটা রেখে বাকিগুলো বক্সে নিয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব। এটা ফ্রিজে রাখলেও কয়েকদিন রাখা যায়, আপনার যখন মন চাইবে তখন রান্না করে খাওয়া যায়, এজন্য আর কি বেশি করে বানিয়ে রাখা হয়েছে। এদিকে পিঠাগুলো বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিব, তার জন্য আমার মা রুটি করে নিচ্ছে। আমি আর আমার মা রুটি খাবো, আর আপনাদের দাদা আর আমার বোন তারা দুজনে ভাত খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পিঠা বানাতে চলে আসলাম। তার জন্য প্রথমে দুধগুলো বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে দুধগুলো ফুটে উঠুক। আর আমি খেজুরের গুড়টা বের করে নিয়েছি। খেজুরের গুড়টা ওই দিন স্বপ্ন থেকে নিয়ে এসেছিলাম। এখন এটা তো অনেক বড়, তার জন্য একটু কুচড়িয়ে নিচ্ছি আর কি। কুচড়িয়ে দিলে দুধের সাথে সুন্দর করে মিশে যাবে, তার জন্য আমি বটির মধ্যে ছোটো ছোটো করে কুচড়িয়ে নিচ্ছি। আর গুড়টা আমি একটু মুখেও দিয়েছিলাম, অনেকটা ভালো ছিল আর ফ্রেশও ছিল। গুড়গুলো কুচড়ানো শেষ করতে করতে দেখলাম যে দুধটাও অনেকটা ফুটে উঠেছে। তো আমার মা বলতেছে যে গুড়টা দিয়ে দে। তো গুড়টা দিয়ে দিয়েছি। আর গুড়টা মিক্স করার পরে দুধ আর গুড়ের কালারটা এত সুন্দর হয়েছে। এটা ফুটে ওঠার পরে আমার মা অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিচ্ছে। পিঠাগুলো যদি একসাথে দেওয়া হয় তাহলে চাকা চাকা হয়ে যাবে, তার জন্যই কিন্তু অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর পিঠাগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে, তারপরে সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে। আর খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে কিন্তু অনেক মজা লাগে। গুড়টাও অনেক ভালো ছিল, যার কারণে রান্না করার সময় পুরো বাসা আমাদের একদম গ্রানে মোমো করতেছিল। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, অন্য একটি ভিডিওতে দেখা হবে, বাই।